বিজেপির অবরোধে আটকে গেল অ্যাম্বুলেন্স। হাসপাতালে নিয়ে যেতে গিয়ে মৃত্যু হলো 4 মাসের গর্ভবতী গৃহবধূর। প্রতিবাদে ফুলিয়ায় 12 নম্বর জাতীয় সড়কের ওপর অবস্থান বিক্ষোভে বসল শাসক দল তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রতিবাদ কর্মসূচি প্রাণ কাড়ল 4 মাসের গর্ভবতী মহিলার। গেরুয়া শিবিরের সমর্থকদের অনুরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয় বলে অভিযোগ। শুক্রবার 6 সেপ্টেম্বর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলিয়া রানাঘাটের মাঝে 12 নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম দুর্গাশীল, বয়স 23। পদ্ম শিবিরের আন্দোলনের মাঝে অ্যাম্বুলেন্স আটকে পড়ে। বাঁচানো যায়নি স্ত্রীকে, কান্নায় ভেঙে পড়েন স্বামী। চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে তিনি বলেন যে বিজেপির এই অবরোধের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না। শোনাবো আপনাদের মৃতার স্বামী কি বলছেন। মৃতার স্বামী ধীরাজ শীল তিনি পরিষ্কার জানাচ্ছেন যে আমার স্ত্রী বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, মাথা ঘুরে পড়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অবরোধে পড়ে যায়, তাকে আর বাঁচানো গেল না। শুনুন। আমার বাড়ির মহিলার লোকটা নিচে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু ছিল তার, মাথা ঘুরে পড়ে যায়। হসপিটাল থেকে ট্রান্সফার লাগে, আলুলি হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ হয়। ওখানে আমার 13 থেকে মানে কোনো রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ ছিল, ওখানে বিজেপি মানে রাস্তা অবরোধ করেছে। সেই অবরোধের গতিকে 13 থেকে 14 মিনিট আমার ঘুরপাক খাওয়া লাগে। হাসপাতালে যেতে পারিনি সময় মতো টাইম মতো আমি পৌঁছতে পারিনি, তাই আমার কিন্তু অ্যাম্বুলেন্স তো ছেড়ে দেওয়ার কথা, তারা ছাড়েনি না। তা একটা পুলিশের সাথে আমার ড্রাইভারের সাথে চেনা কথা ছিল, সে বলছে আমাদের একটু ছেড়ে দাও, আমাদের পেশেন্ট আছে। বলে না, এখান থেকে যাওয়া যাবে না, তো ওই পাশটা। আর সেটা অনেকটা সময়ের সাপেক্ষ, অনেকটা সময় আমাদের 13 থেকে 12-13 মিনিটের মতো। তারপর যখনই হাসপাতালে নিয়ে গেলেন, তারপর কি হলো? তারপর ওই ভর্তি লিখে নিল, নিয়ে বেটে দিল, মারা গেল। কি নাম স্ত্রীর? স্ত্রীর নাম দুর্গাশীল। এখন কোথায় আছে? এখন রানাঘাট। কত বছর বয়স আপনার স্ত্রী? বাচ্চা আছে? না, প্রেগনেন্ট অবস্থায় এরকম অবস্থা হয়েছিল। আপনার কি হয়? আমার ভাই। খুব স্বাভাবিক যে এই ঘটনার পর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে এবার এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস। সোমবার নদিয়ার ফুলিয়া নবলা এলাকায় শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 12 নম্বর জাতীয় সড়কের ওপরে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে সামিল হন শান্তিপুর ব্লক স্তরের সমস্ত ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তরের তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন তাদের দাবি এটাই যে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদেরকে প্রশাসন খুঁজে বের করুক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, তবে আর যেন কারো প্রাণ না যায়। রিক্তা কুণ্ডু কি বলছেন শোনাবো। মৃত্যুর সবচেয়ে বড় ঘটনা আরজিকরে প্রথম ঘটেছে। সেই ঘটনার আমরা তীব্র নিন্দা করেছি। আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমাদের সমস্ত সাংসদরা রাস্তায় নেমেছেন। বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রাস্তায় নেমেছেন। নাট্যকার থেকে শুরু করে, সুরকার থেকে শুরু করে সমাজসেবী বিভিন্ন সংস্থা সকলেই রাস্তায় নেমেছি। আমরা মানুষের জীবন গেছে, একটা মেয়ের প্রতি অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, আমরা জাস্টিস চেয়েছি। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় আপনারা জানেন এই জাস্টিসটা যাতে সহজে পাওয়া যায় তার জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। এবং তারই মধ্যে আমরা দেখতে পেয়েছি সেই দিন থেকে একটা বিচারের দাবিতে যে বিজেপি নামক রাজনৈতিক দল সারা পশ্চিমবাংলাব্যাপী যে নাটকটা করছেন, সেই নাটকটা বিচার পাওয়ার জন্য নয়, তাদের অন্য স্লোগান, তারা রাজনৈতিক মুনাফা লুটতে চাইছেন। এবং অতি জঘন্য বাংলার বুকে এই রকম মানসিকতা নিয়ে রাজনীতি করা আমরা কখনো, এই বয়স হয়েছে তবু আমরা এখনো পর্যন্ত দেখিনি। আর বন্ধ হচ্ছে যেটা, আমরা বন্ধ আগেও দেখেছি। আমরা যখন বন্ধ করি, আমাদের মাননীয় সহসভাপতি রাজ্যের তিনিও বললেন
আমরা বন্ধ করার সময় 10টা ছেলে রাখি, আগে মানুষ যদি কোনো জায়গায় আটকে যায় তাদের গাড়িগুলোকে যেন আমরা ছাড়িয়ে দিতে পারি। আমরা সেইভাবে পরিকল্পনা মাফিক আমরা সারা পশ্চিমবাংলায়, আর মমতা ব্যানার্জি আসবার পরে আমাদের রাস্তার ওপর বন্ধ হয়েছে। আর তারই মধ্যে বিজেপি আজকে নিজেদের ক্ষমতা, নিজেদের আস্ফালন দেখানোর জন্য আজকে যেখানে বন্ধ করেছেন আমরা তীব্র প্রতিবাদ করছি। এটা রাস্তা রুখে সেটা কিভাবে একটা মানুষ অ্যাম্বুলেন্স নিয়ে সে একটা অন্তঃসত্ত্বা, 2টো প্রাণ চলে গেল, একটা নয় 2টো প্রাণ চলে গেছে। আজকে সেই 3টে জায়গায় তারা বারবার হাতে পায়ে ধরেছে। তার বাড়ি আমাদের ফুলিয়াতে, এখানে তার শ্বশুর বাড়ি, তার বাপের বাড়ি আমাদের মাঠপাড়া অঞ্চলের মধ্যে। আজকে তার মার ছেলে নেই, 3টে মেয়ে, সবার ছোট মেয়ে, 23 বছরের বয়স একটা মেয়ে, যা গত মাঘ মাসে তার বিয়ে হয়েছে, 1 বছর এখনো পূর্ণ হয়নি। আজকে সেই বাচ্চা মেয়েটাকে আজকে তার সন্তান সহ, এবং যখন পোস্টমর্টেম হয়েছে তারপরে ডাক্তাররা বলেছেন তার সন্তান পুত্র সন্তান ছিল। তাহলে এহেন পরিস্থিতিতে তার বাড়ির লোকের কি অবস্থা? আর কেন তারা সহযোগিতা করলো না? পুলিশ সেই গাড়িতে করে নিয়ে হসপিটালে নিয়ে যায়, কেন একটা মানবিক দিক থাকবে মানুষের আগে? এটা কোন মানবিক চেহারা এই রাজনৈতিক দলের মধ্যে? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের রাজ্য যুব থেকে সহসভাপতি এসছেন, তিনি রাজ্যে জানাবেন। আমরা যারা আছি আমরা সকলে মিলে আমরা তার বিচারের দাবিতে আমরা এখানে আজকে বসেছি। আমরা কন্টিনিউ এটা সারা জায়গায় আমাদের এই আন্দোলন আমাদের থাকবে, আর আমরা চাই মানুষের উপযুক্ত জবাব দেবে। তৃণমূলের পক্ষ থেকে পরিবারের পাশে তো নিশ্চয়ই দাঁড়িয়েছে, হসপিটাল গেছে, আমরা সকালবেলা তাকে খোঁজ নিয়েছি। এখানকার আমাদের যারা লোকাল প্রধান আছেন তারা প্রথম থেকে তাদের সঙ্গে থাকছেন। সেখানে আজকে পোস্টমর্টেম হতে দেরি হচ্ছে, সেখান থেকে চেষ্টা হয়েছেন, এসডিও সাহেবও সহযোগিতা করেছেন, পুলিশরাও সহযোগিতা করেছেন, করে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, আমাদের জেলার চেয়ারম্যান সকলেই এর মধ্যে ইনভলভ হয়েছেন। তৃণমূল নেতা কানাই দেবনাথের কথাও শোনাবো আপনাদের। মূলত গত শুক্রবারে এখানকার ফুলিয়ার প্রফুল্লনগরের একটি মেয়ে, সে 4 মাসের গর্ভবতী অবস্থায় ছিলেন। বাড়িতে কোনো একটা অসুবিধার কারণে সে হুঁচট খেয়ে পড়ে যায়। তারপর তাকে আমরা এখানকার লোকজন ফুলিয়া হসপিটাল থেকে নিয়ে আসি। ডাক্তারবাবু বলে যে অবস্থা একটু খারাপ আছে, তাকে আনুলিয়া হসপিটালে রেফার করে দেয়। ওই সময় ইন দ্য মেন টাইম যখন অ্যাম্বুলেন্সে করে ওই গর্ভবতী মহিলাকে নিয়ে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়া হচ্ছিল, ওই সময় বিজেপির কিছু অসভ্য বর্বর হারমাদ তারা এখানে চাক্কা জামের নাম করে পুরো রাস্তাটাকে ব্লক করে দেয়, এবং বাড়ির লোকজন সবাই তাদেরকেও আকুতি মিনতি করে, পায়ে ধরে, হাতে ধরে যে আমাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাকে রেফার করা হয়েছে, তাকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া হোক। কিন্তু বিজেপির এই সমস্ত কর্মীরা যারা চাক্কা জামের সঙ্গে সেদিনকে সেখানে উপস্থিত ছিলেন, তারা কেউ এই একজন মানবের দিক থেকে একটি মহিলা, তিনি অসুস্থ, তাকে গর্ভবতী আছেন, তাকে হসপিটালে যেতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।